হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো আবারও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রেসিপি হলো গোটা রসুন দিয়ে মাটন কষা। তো তার আগে আবারও জানাই অনিস কিচেনের সবাইকে স্বাগত। তো ভিডিওটা শুরু করার আগে একটু বলি, পুরো ভিডিওটা দেখো প্লিজ, স্কিপ করো না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর বকবক না করে এবার রান্নাটা শুরু করব। তো চলো, তো রান্নাটা শুরু করার আগে একটু কী কী উপকরণ লাগছে ওটা একটু বলে নিই। ফার্স্ট মাটনটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আমি কোনো ম্যারিনেট করে কিছু রাখি না। তো এতে উপকরণ লাগছে, আমি নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ, আদা রসুন একসাথে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, গোটা রসুন 3টে, আর 4 পিস আলু। এই হলো উপকরণ। এবার কড়াইটা বসিয়ে তেলটা গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, তো ওর মধ্যে গোটা গরম মশলাগুলো এবার ছেড়ে দেব। তো গোটা গরম মশলাগুলো দেওয়ার পরে ওর মধ্যে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, কুচনো পেঁয়াজগুলো ছেড়ে দেবো। তো ওর সাথে নুনটাও অ্যাড করব, কারণ নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যায়। হয়ে গেছে এবার, তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলে আদা রসুন বাটাটা একসাথে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে মাটনটা ছেড়ে দেবো। তো মাটনটা দেওয়ার সাথে সাথেই আলুটা আবার একসাথেই দিয়ে দেবো। তো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। তারপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপরে জল দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এবার চাপাটা খুলে দেখি মাটনের কী অবস্থা। তো না, মাটনটা ভালোভাবে এবার সেদ্ধ হয়ে গেছে। তো এবার মিট মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো অলমোস্ট রেডি, জাস্ট কালারটা দেখো। তো এবার নামিয়ে নেওয়ার পালা। তো নামিয়ে নেব, গরম গরম ভাতে সার্ভ করো। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।